চীনের মহাপ্রাচীরের পরে মানবসৃষ্ট সবচেয়ে বড় স্থাপনার দেশ বেনিন। আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে অন্যতম এটি। ভুডু বা কালো জাদু বিদ্যাকে এখানে পবিত্র চোখে দেখা হয়। দেশটির কিছু মানুষ যেমন কালো জাদুকে ধর্ম হিসেবে নিয়েছে, ঠিক তেমনি দেশটির অধিকাংশ মানুষ অশিক্ষিত এবং দিনমজুর। পশ্চিম আফ্রিকার দেশ বেনিন সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক ফাইজুস 5-এর এই পর্বে। আফ্রিকার স্থিতিশীল গণতান্ত্রিক দেশ বেনিন, পুরো নাম বেনিন প্রজাতন্ত্র। একসময় এটি দাহম নামে পরিচিত ছিল। দেশটিতে রয়েছে শক্তিশালী বহুদলীয় গণতন্ত্র, তবে দেশটির অর্থনৈতিক ভিত ততটা মজবুত নয়। দেশটির রন্ধ্রে রন্ধ্রে রয়েছে দুর্নীতি। বেনিনের আয়তন 1,14,763 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 1,44,62,000। দেশটির রাজধানী পোর্ট নোভেয়া, বৃহত্তম শহর কোটাও। দেশটির পশ্চিমে টুগো, পূর্বে নাইজেরিয়া ও বুর্কিনা ফাসো, উত্তরে নাইজার। এই দেশটির মোট জিডিপি 20.93 বিলিয়ন মার্কিন ডলার, মাথাপিছু আয় 1384 মার্কিন ডলার, মুদ্রা আফ্রিকান ফ্রান্স। 1670 সালে ফ্রান্স বেনিন আক্রমণ করে। 1894 সালে ফ্রান্সের উপনিবেশে পরিণত হয় দেশটি। পরবর্তীতে 1960 সালে 1 আগস্ট স্বাধীনতা লাভ করে দাহম প্রজাতন্ত্র স্থাপিত হয়। স্বাধীনতার পরও দেশটির পরিস্থিতি অস্থিতিশীল থাকে এবং পরপর 5 বার সামরিক অভ্যুত্থান ঘটে। 1972 সালের 26শে অক্টোবর যুব সামরিক অফিসাররা অভ্যুত্থান ঘটান এবং সামরিক সরকার স্থাপিত হয়। 1975 সালের 30শে নভেম্বর দেশটির নাম পরিবর্তন করে বেনিন গণপ্রজাতন্ত্র করা হয়। তবে 1990 সালের 1 মার্চ দেশটি আবার পরিবর্তিত করে তার নাম, পরিণত হয় বেনিন প্রজাতন্ত্রে। দেশটিতে বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে। এদের মধ্যে 27.7% মুসলিম, 25.5% রোমান ক্যাথলিক, 11.6% বৌদ্ধ, 9.5% খ্রিস্টান। তবে জাতিগতভাবে এদের মধ্যে রয়েছে নানা মিশ্রণ, যেমন ফন, ইয়োবোরো, আজা জাতির লোকই এখানে সংখ্যাগরিষ্ঠ। দেশটিতে কালো জাদু বা ভুডুকে শৈশবকাল থেকে লালন করা হয়। তারা এটাকে অন্তত সম্মান আর ভক্তির চোখে দেখে। ভুডুকে ধর্ম হিসেবে মান্য করা হয় এখানে। তবে হলিউড বা বলিউডের মুভিতে পুতুলের গায়ে সূচ লাগিয়ে ভুডুকে যেভাবে পরিবেশন করা হয়, আদতে ওরকম কিছুই নয়। জাতিসংঘের প্রকাশিত স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে অন্যতম বেনিন। দেশটির প্রধান আয়ের উৎস কৃষি। দেশটির অধিকাংশ মানুষ অশিক্ষিত ও তারা কৃষিকাজের সঙ্গে যুক্ত। তবে দেশটির প্রধান খনিজ পদার্থ হল তেল, প্রাকৃতিক গ্যাস, লৌহ, মার্বেল পাথর, সোনা ইত্যাদি। চলুন বেনিন সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। তুলা রপ্তানির জন্য দেশটি বেশ বিখ্যাত। স্বাধীনতার আগে দেশটি ছিল দাসদের থাকার জায়গা। এই জায়গায় আফ্রিকান দাসীদের কেনাবেচা করা হতো। দেশটির প্রতিটি নারী 5টি করে সন্তান জন্ম দেয়। দেশটিতে ইন্টারনেটের মুখ দেখেছে মাত্র 4% মানুষ। এইডস এই দেশের একটি বড় সমস্যা। দেশটিতে চুরি ব্যতীত কোনো অপরাধ নেই। বড় ধরনের ক্রাইম বা খুনের ঘটনা এখানে ঘটে না বললেই চলে।